নমস্কার, আমাদের উইথিন 30 এডুকেশনাল চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আজ এই পর্বে আমরা আবগারি ও ডাব্লিউবিপি মেন পরীক্ষার উপযোগী 50টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। আজকের প্রথম প্রশ্ন, সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন এ বিপিনচন্দ্র পাল, অপশন বি বাল গঙ্গাধর তিলক, অপশন সি গোপালকৃষ্ণ গোখলে, অপশন ডি রাজা রামমোহন রায়। উত্তর হবে অপশন সি গোপালকৃষ্ণ গোখলে। আমরা জানি গোপালকৃষ্ণ গোখলে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি বা ভারত সেবক সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন। 1905 খ্রিস্টাব্দে পুনেতে, মহারাষ্ট্রের পুনেতে তিনি ভারত সেবক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন বা সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। গোপালকৃষ্ণ গোখলে ছিলেন মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু। নেক্সট কোয়েশ্চেন, কোন মুঘল সম্রাটের শাসনকালে নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন? অপশন এ মোহাম্মদ শাহ, অপশন বি দ্বিতীয় শাহ আলম, অপশন সি ফারুকসিয়ার, অপশন ডি দ্বিতীয় বাহাদুর শাহ। এখানে উত্তর হবে অপশন এ মোহাম্মদ শাহ। আমরা জানি মোহাম্মদ শাহের রাজত্বকালে পারস্যের অধিপতি নাদির শাহ 1739 খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেছিলেন এবং মোহাম্মদ শাহ নাদির শাহকে বাধা দিলে দুই পক্ষের মধ্যে কারনালের যুদ্ধ হয় এবং এই কারনালের যুদ্ধে নাদির শাহের কাছে মোহাম্মদ শাহ চূড়ান্তভাবে পরাজিত হন। এর পরবর্তীতে নাদির শাহ সমগ্র ভারতবর্ষ জুড়ে লুটতরাজ চালান এবং তিনি কোহিনূর হিরে, ময়ূর সিংহাসন সহ প্রচুর ধন সম্পত্তি নিয়ে চলে যান। নেক্সট কোয়েশ্চেন, কোন গভর্নর জেনারেল ভারতের পাশ্চাত্য শিক্ষা প্রচলনে উদ্যোগী হয়েছিলেন? অপশন এ লর্ড রিপন, অপশন বি লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক, অপশন সি লর্ড কার্জন, অপশন ডি লর্ড কর্নওয়ালিস। উত্তর হবে অপশন বি লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। আমরা জানি লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক ভারতের পাশ্চাত্য শিক্ষা প্রচলনে উদ্যোগী হয়েছিলেন। তার সময়কাল ছিল 1828 খ্রিস্টাব্দ থেকে 1835 খ্রিস্টাব্দ পর্যন্ত। তিনি 1835 খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা রদ করেছিলেন। 1835 খ্রিস্টাব্দে তার সময়কালে ম্যাকলে মিনিট প্রকাশিত হয়। এই ম্যাকলে মিনিট হলো এক প্রকার বিশেষ শিক্ষা সংক্রান্ত নির্দেশনামা এবং এই নির্দেশনামার মাধ্যমে তিনি ভারতে ইংরাজি শিক্ষা বা পাশ্চাত্য শিক্ষা প্রচলনের উদ্যোগী হয়েছিলেন। নেক্সট কোয়েশ্চেন, স্বদেশী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ নেতার নাম কি? অপশন এ লিয়াকত হোসেন, অপশন বি মোহাম্মদ আলী, অপশন সি স্যার সৈয়দ আহমেদ খান, অপশন ডি লিয়াকত আলী খান। উত্তর হবে অপশন বি মোহাম্মদ আলী। আমরা জানি মোহাম্মদ আলী স্বদেশী আন্দোলনের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। তিনি ছিলেন স্বদেশী আন্দোলনের গুরুত্বপূর্ণ মুসলিম নেতা। বঙ্গভঙ্গের প্রতিবাদে স্বদেশী আন্দোলনের সূচনা হয়েছিল। বঙ্গভঙ্গ হয় 1905 খ্রিস্টাব্দে লর্ড কার্জনের সময়কালে এবং 1911 খ্রিস্টাব্দে লর্ড হার্ডিঞ্জের সময়কালে বঙ্গভঙ্গ রদ হয়। নেক্সট কোয়েশ্চেন, ভারত সর্বপ্রথম কিভাবে ইসলাম ধর্মের সংস্পর্শে আসে? অপশন এ মালবের উপকূলে আরব বণিকগণ দ্বারা, অপশন বি আরবদের সিন্ধু আক্রমণ দ্বারা, অপশন সি তুর্কিদের ভারত আক্রমণ দ্বারা, অপশন ডি সুফি ফকিরগণ এবং আরবীয় পরিব্রাজক দ্বারা। উত্তর হবে অপশন বি আরবদের সিন্ধু আক্রমণ দ্বারা। আমরা জানি 712 খ্রিস্টাব্দে আরবরা সিন্ধু আক্রমণ করেন এবং সিন্ধু জয় করেন। 712 খ্রিস্টাব্দে আরবরা যখন সিন্ধু আক্রমণ করেন তখন সিন্ধুর ব্রাহ্মণ বংশীয় রাজা ছিলেন দাহির। এই দাহিরকে সিন্ধুরা রাওড়ের যুদ্ধে পরাজিত করেন। রাওড়ের যুদ্ধে পরাজিত করে সিন্ধু দখল করেন। এই প্রসঙ্গে মনে রাখতে হবে এক্ষেত্রে আরবদের নেতা ছিলেন মোহাম্মদ বিন কাসেম। মোহাম্মদ বিন কাসেমের নেতৃত্বে আরবরা সিন্ধু জয় করেছিলেন। নেক্সট কোয়েশ্চেন, আমি একজন সমাজতন্ত্রী উক্তিটি নিম্নলিখিত কোন কংগ্রেস সভাপতির? অপশন এ সুভাষচন্দ্র বসু, অপশন বি চিত্তরঞ্জন দাস, অপশন সি বিপিনচন্দ্র পাল, অপশন ডি জওহরলাল নেহেরু। উত্তর হবে অপশন ডি জওহরলাল নেহেরু। আমরা জানি জওহরলাল নেহেরু বলেছিলেন আমি একজন সমাজতন্ত্রী। 1929 খ্রিস্টাব্দে জওহরলাল নেহেরু এই বিখ্যাত উক্তিটি করেছিলেন। আমরা জানি 1929 খ্রিস্টাব্দে লাহোর অধিবেশন সংগঠিত হয়েছিল এবং জাতীয় কংগ্রেসের 1929 সালের লাহোর অধিবেশনে পূর্ণ স্বাধীনতার দাবি গৃহীত হয়। নেক্সট কোয়েশ্চেন, কোন গভর্নর জেনারেলের কার্যকালে ভারতীয় সিভিল সার্ভিস প্রবর্তিত হয়েছিল? অপশন এ লর্ড কর্নওয়ালিস, অপশন বি লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক,
অপশন সি ওয়ারেন হেস্টিংস, অপশন ডি লর্ড ডালহৌসি। উত্তর হবে অপশন এ লর্ড কর্নওয়ালিস। আমরা জানি লর্ড কর্নওয়ালিসের রাজত্বকালে বা সময়কালে ভারতে সিভিল সার্ভিস প্রবর্তিত হয়েছিল। এই জন্য লর্ড কর্নওয়ালিসকে ভারতীয় সিভিল সার্ভিসের জনক বলা হয়। অর্থাৎ ভারতীয় সিভিল সার্ভিসের জনক হলেন লর্ড কর্নওয়ালিস। তার সময়কাল ছিল 1786 খ্রিস্টাব্দ থেকে 1793 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই প্রসঙ্গে আমাদের মনে রাখতে হবে লর্ড কর্নওয়ালিস 1793 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত বা পার্মানেন্ট সেটেলমেন্ট, চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন করেন। তিনি সূর্যাস্ত আইনেরও প্রবর্তন করেছিলেন। নেক্সট কোয়েশ্চেন, ডোফেরি নামক উপন্যাসটির রচয়িতাকে? অপশন এ রামনাথ কোবিন্দ, অপশন বি প্রণব মুখার্জি, অপশন সি পঙ্কজ কাপুর, অপশন ডি কোনোটি নয়। উত্তর হবে অপশন সি পঙ্কজ কাপুর। আমরা জানি পঙ্কজ কাপুর ডোফেরি নামক উপন্যাসটি রচনা করেছিলেন। রামনাথ কোবিন্দ ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম। তিনি ভারতের 14তম রাষ্ট্রপতি। তিনি প্রণব মুখার্জি অর্থাৎ ভারতের 13তম রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্থলাভিষিক্ত হয়েছিলেন। নেক্সট কোয়েশ্চেন, একটি তড়িৎযোজী ও একটি সমযোজী যৌগের জোড় হল? অপশন এ O2 CH4, অপশন বি Cl2 H2O, অপশন সি NaCl CO, অপশন ডি CaO MgO। উত্তর হবে অপশন সি NaCl ও CO অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড এবং কার্বন মনোক্সাইড। সোডিয়াম ক্লোরাইড হলো খাদ্য লবণের রাসায়নিক নাম। আমরা জানি NaCl হলো একটি তড়িৎযোজী যৌগ এবং CO একটি সমযোজী যৌগ। কোনো যৌগের মধ্যে ধাতুর উপস্থিতি থাকলে তা তড়িৎযোজী যৌগ হয় এবং অধাতু যুক্ত যৌগ হলো সমযোজী যৌগ। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে তড়িৎযোজী যৌগ ইলেকট্রন আদান প্রদানের মধ্য দিয়ে গঠিত হয় এবং সমযোজী যৌগ ইলেকট্রন জোড় গঠনের মধ্য দিয়ে গঠিত হয়। এই ইলেকট্রন জোড় আবিষ্কার করেন বিজ্ঞানী লুইস। নেক্সট কোয়েশ্চেন, সিজিএস পদ্ধতিতে আয়তনের একক কি? অপশন এ মিটার, অপশন বি কিলোমিটার, অপশন সি সেন্টিমিটার স্কোয়ার, অপশন ডি সেন্টিমিটার কিউব। এখানে উত্তর হবে অপশন ডি সেন্টিমিটার কিউব। আমরা জানি সেন্টিমিটার কিউব বা ঘন সেন্টিমিটার হলো সিজিএস পদ্ধতিতে আয়তনের একক। আয়তনের মধ্যে 3টি দৈর্ঘ্যের রাশি থাকে। দৈর্ঘ্যের রাশি 3 বার থাকে, যথা আয়তনের সূত্র হলো দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা, অর্থাৎ এখানে হবে ঘন সেমি বা সেমি কিউব। নেক্সট কোয়েশ্চেন, সেজ SEZ এর পুরো কথাটি কি? অপশন এ স্পেশাল ইকোনমিক জোন, অপশন বি সাউথ ইউরোপিয়ান জোন, অপশন সি সাউদার্ন ইকোনমিক জোন, অপশন ডি স্পেশাল ইস্টার্ন জোন। উত্তর হবে অপশন এ স্পেশাল ইকোনমিক জোন। সেজ কথাটির পুরো কথাটি হলো স্পেশাল ইকোনমিক জোন। আমরা জানি কিছু অঞ্চলকে স্পেশাল ইকোনমিক জোনের মর্যাদা দেওয়া হয়েছে। ভারতের প্রথম স্পেশাল ইকোনমিক জোন হলো কান্ডালা। গুজরাটের কান্ডালা হলো ভারতের প্রথম স্পেশাল ইকোনমিক জোন। নেক্সট কোয়েশ্চেন, মন্ত্রিসভা কার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে? অপশন এ লোকসভা, অপশন বি রাজ্যসভা, অপশন সি রাষ্ট্রপতি, অপশন ডি প্রধানমন্ত্রী। উত্তর হবে অপশন এ লোকসভা। আমরা জানি মন্ত্রিসভা যৌথভাবে লোকসভার কাছে দায়বদ্ধ থাকে। এই প্রসঙ্গে মনে রাখতে হবে লোকসভা হলো ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষের নাম। ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ হলো রাজ্যসভা। লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা হতে পারে 552 জন। 550 জন নির্বাচিত এবং 2 জন এংলো ইন্ডিয়ান কমিউনিটি থেকে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত। এই 550 জনের মধ্যে 530 জন আসবে রাজ্য থেকে এবং 20 জন আসবে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে। বর্তমানে লোকসভার সদস্য সংখ্যা হলো 545 জন। নেক্সট কোয়েশ্চেন, পঞ্চায়েতের সংজ্ঞা পাওয়া যায় অপশন এ 246 নম্বর ধারায়, অপশন বি 244 নম্বর ধারায়, অপশন সি 243 নম্বর ধারায়, অপশন ডি 50 নম্বর ধারায়। উত্তর হবে অপশন সি 243 নম্বর ধারায়। আমরা জানি ভারতীয় সংবিধানের 9ম অধ্যায়ের 243 নম্বর ধারায় গ্রাম পঞ্চায়েতের সংজ্ঞা দেওয়া হয়েছে। গ্রাম পঞ্চায়েত নিয়ে বলা আছে ভারতীয় সংবিধানের 243 থেকে 243-এর ও পর্যন্ত ধারাতে, এবং মিউনিসিপ্যালিটি বা পৌরসভা নিয়ে বলা আছে 243-এর পি থেকে 243-এর ZG পর্যন্ত ধারায়। নেক্সট কোয়েশ্চেন, কোন দুটি দ্বীপের মধ্যে ডানকান প্রণালী অবস্থিত? অপশন এ ক্ষুদ্র আন্দামান ও নিকোবর,
অপশন বি আন্দামান ও নিকোবর, অপশন সি দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান, অপশন ডি কোনোটিই নয়। উত্তর হবে অপশন সি দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান। আমরা জানি দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামানের মধ্যে ডানকান প্রণালী অবস্থিত। এই প্রসঙ্গে মনে রাখতে হবে আন্দামান ও নিকোবরকে পৃথক করেছে 10 ডিগ্রি চ্যানেল। 10 ডিগ্রি চ্যানেল আন্দামান ও নিকোবরকে পৃথক করেছে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন প্রাকৃতিক ভূমিরূপের মধ্য দিয়ে নর্মদা নদী প্রবাহিত হয়? অপশন এ ভঙ্গিল পর্বত, অপশন বি বদ্বীপ, অপশন সি চ্যুতি, অপশন ডি লেগুন। উত্তর হবে অপশন সি চ্যুতি। আমরা জানি নর্মদা নদী মহাকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ থেকে উৎপন্ন হয়ে বিন্ধ্য ও সাতপুরা পর্বতের মধ্যবর্তী সংকীর্ণ গিরিখাতের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এই নর্মদা নদী মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাটের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। নর্মদা নদী হল ভারতের একটি পশ্চিম বাহিনী নদী। নেক্সট কোয়েশ্চেন, কোন নদীর সঙ্গমে রুদ্রপ্রয়াগ অবস্থিত? অপশন এ মন্দাকিনী ও গঙ্গা, অপশন বি মন্দাকিনী ও অলকানন্দা, অপশন সি অলকানন্দা ও ভাগীরথী, অপশন ডি মন্দাকিনী ও ভাগীরথী। উত্তর হবে অপশন বি মন্দাকিনী ও অলকানন্দা। আমরা জানি মন্দাকিনী ও অলকানন্দা মিলিত হয়েছে রুদ্রপ্রয়াগে, অর্থাৎ রুদ্রপ্রয়াগ অবস্থিত মন্দাকিনী ও অলকানন্দার সঙ্গমস্থলে। এই প্রসঙ্গে মনে রাখতে হবে মন্দাকিনী ও অলকানন্দার মিলিত স্রোত দেবপ্রয়াগে ভাগীরথী নদীর সঙ্গে মিলিত হয়েছে দেবপ্রয়াগে। নেক্সট কোয়েশ্চেন, কোন নদীর উপর ধোঁয়াধর জলপ্রপাত অবস্থিত? অপশন এ নর্মদা, অপশন বি কাবেরী, অপশন সি কৃষ্ণা, অপশন ডি গোদাবরী। উত্তর হবে অপশন এ নর্মদা। আমরা জানি নর্মদা নদীর উপর ধোঁয়াধর জলপ্রপাত অবস্থিত। এই ধোঁয়াধর জলপ্রপাতকে মার্বেল জলপ্রপাতও বলা হয়। নর্মদা নদী মহাকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ থেকে উৎপত্তি লাভ করেছে। নর্মদা নদীর উপর ধোঁয়াধর জলপ্রপাত বা মার্বেল জলপ্রপাত অবস্থিত। এই ধোঁয়াধর জলপ্রপাত মধ্যপ্রদেশে অবস্থিত, মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন, ভারতের বৃহত্তম তৈল শোধনাগার কোথায় রয়েছে? অপশন এ মুম্বাই, অপশন বি হলদিয়া, অপশন সি মথুরা, অপশন ডি জামনগর। উত্তর হবে অপশন ডি জামনগর। আমরা জানি গুজরাটের জামনগরে ভারতের বৃহত্তম তৈল শোধনাগার রয়েছে, কিন্তু এই জামনগর হলো একটি বেসরকারি তৈল শোধনাগার বা প্রাইভেট অয়েল রিফাইনারিজ। নেক্সট কোয়েশ্চেন, কোন আইন বলে রানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী হন? অপশন এ 1858 সালের আইন, অপশন বি 1861 সালের কাউন্সিল আইন, অপশন সি 1872 সালের আইন, অপশন ডি পিটের ভারত শাসন আইন। উত্তর হবে অপশন এ 1858 সালের আইন। আমরা জানি মহাবিদ্রোহের পরিপ্রেক্ষিতে 1858 সালে একটি বিশেষ আইন পাস হয় ব্রিটিশ পার্লামেন্টে। এই আইনটির নাম ছিল অ্যাক্ট ফর বেটার গভর্নমেন্ট ইন ইন্ডিয়া। অ্যাক্ট ফর বেটার গভর্নমেন্ট ইন ইন্ডিয়া। এই আইন বলে রানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী হন। নেক্সট কোয়েশ্চেন, আজাদ হিন্দুস্তান বেতার কেন্দ্র নেতাজি কোথায় স্থাপন করেছিলেন? অপশন এ বার্লিন, অপশন বি মস্কো, অপশন সি সিঙ্গাপুর, অপশন ডি টোকিও। উত্তর হবে অপশন এ বার্লিন। আমরা জানি জার্মানির বার্লিনে নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দুস্তান বেতার কেন্দ্র স্থাপন করেছিলেন। আমরা জানি 1941 সালের 17 জানুয়ারি জিয়াউদ্দিন ছদ্মবেশে নেতাজি সুভাষচন্দ্র বসু কলকাতা ত্যাগ করেন। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন বাঙালি সাংবাদিক নীল চাষিদের সপক্ষে জোরালো সওয়াল করেছিলেন? অপশন এ শিবনাথ শাস্ত্রী, অপশন বি ঈশ্বরচন্দ্র গুপ্ত, অপশন সি হরিশচন্দ্র মুখার্জি, অপশন ডি শিশির কুমার ঘোষ। উত্তর হবে অপশন সি হরিশচন্দ্র মুখার্জি। আমরা জানি হরিশচন্দ্র মুখার্জি তার সম্পাদিত পত্রিকা হিন্দু পেট্রিয়টের মধ্য দিয়ে নীল চাষিদের পক্ষে জোরালো সওয়াল করেছিলেন। নীল বিদ্রোহ হয়েছিল 1859-60 খ্রিস্টাব্দে। এই বিদ্রোহের তীব্রতা সবথেকে বেশি পরিলক্ষিত হয়েছিল পশ্চিমবঙ্গ বা তৎকালীন বাংলার নদিয়া জেলায়, এবং এই নীল বিদ্রোহের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস। এরা বিশ্বাস ভ্রাতৃদ্বয় নামে পরিচিত ছিলেন। নেক্সট কোয়েশ্চেন, আর্যদের সম্পর্কে জানা যায় কোন লিপি থেকে? অপশন এ এলাহাবাদ, অপশন বি বোঘাজকই, অপশন সি আইহোল, অপশন ডি কোনোটিই নয়। উত্তর হবে অপশন বি বোঘাজকই।
আমরা জানি বোগাজকই লিপি থেকে আর্যদের সম্পর্কে জানা যায়। ম্যাক্স মুলারের মতে আর্যরা মধ্য এশিয়া থেকে ভারতে এসেছিলেন। আর্যরা আদি নিবাস কোথায় এই নিয়ে বিভিন্ন মতামত রয়েছে, কিন্তু বিজ্ঞানী ম্যাক্স মুলারের মতে আর্যরা মধ্য এশিয়া থেকে ভারতে এসেছিলেন। নেক্সট কোশ্চেন, হর্যঙ্ক বংশের শেষ রাজা কে ছিলেন? অপশন এ বৃহদ্রথ, অপশন সি উদয়ীন, অপশন সি অশোক, অপশন ডি নাগদশক। উত্তর হবে অপশন ডি নাগদশক। আমরা জানি নাগদশক হর্যঙ্ক বংশের শেষ রাজা ছিলেন। হর্যঙ্ক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বিম্বিসার। এই বিম্বিসারের উপাধি ছিল শ্রেণিক। আমরা দেখছি অশোক ছিলেন মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট। বৃহদ্রথ ছিলেন মৌর্য বংশের শেষ সম্রাট। নেক্সট কোশ্চেন, সাঁওতাল বিদ্রোহ কবে সংঘটিত হয়েছিল? অপশন এ 1857, অপশন বি 1855, অপশন সি 1831, অপশন ডি 1825। উত্তর হবে অপশন বি 1855। আমরা জানি 1855 খ্রিস্টাব্দে ভাগনাডিহির মাঠে সাঁওতাল বিদ্রোহের সূচনা হয়েছিল। এই ভাগনাডিহির মাঠে প্রায় 10,000 সাঁওতাল জমা হয়েছিল। এই প্রসঙ্গে আমাদের মনে রাখতে হবে সাঁওতাল বিদ্রোহের নেতা ছিলেন সিধু ও কানহু। সিধু ও কানহু ছিলেন সাঁওতাল বিদ্রোহের গুরুত্বপূর্ণ নেতা। নেক্সট কোশ্চেন, সুভাষচন্দ্র বসু অন্তর্ধান করেছিলেন? অপশন এ 1942, অপশন বি 1941, অপশন ডি 1939, অপশন সি 1940। উত্তর হবে অপশন বি 1941। আমরা জানি 1941 খ্রিস্টাব্দের 17ই জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসু কলকাতা থেকে জিয়াউদ্দিন ছদ্মবেশে ভারত ত্যাগ করেছিলেন। নেক্সট কোয়েশ্চেন, তুঘলকনামা গ্রন্থের রচয়িতা কে ছিলেন? অপশন এ জাহাঙ্গীর, অপশন বি আমির খুসরু, অপশন সি আবুল ফজল, অপশন ডি ফৈজি। উত্তর হবে অপশন বি আমির খুসরু। আমরা জানি আমির খুসরু তুঘলকনামা গ্রন্থের রচয়িতা ছিলেন। আমির খুসরুকে বলা হয় হিন্দুস্থানের তোতা পাখি বা তোতা ই হিন্দ। তিনি আলাউদ্দিন খলজির সভাকবি ছিলেন। আমির খুসরু রচিত অপর একটি গ্রন্থ হল খাজাইন উল ফুতুহ। খাজাইন উল ফুতুহ হল আমির খুসরুর লেখা অপর একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। নেক্সট কোশ্চেন, মিত্র মেলা কে প্রতিষ্ঠা করেছিলেন? অপশন এ রাজা রামমোহন রায়, অপশন বি দীনবন্ধু মিত্র, অপশন সি দয়ানন্দ সরস্বতী, অপশন ডি বিনায়ক দামোদর সাভারকর। উত্তর হবে অপশন ডি বিনায়ক দামোদর সাভারকর। আমরা জানি বিনায়ক দামোদর সাভারকর 1899 খ্রিস্টাব্দে পুনেতে মিত্র মেলা প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কাকে বলা হয়? অপশন এ অশোক, অপশন বি বৃহদ্রথ, অপশন সি চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন ডি কোনোটিই নয়। উত্তর হবে অপশন সি চন্দ্রগুপ্ত মৌর্য। আমরা জানি চন্দ্রগুপ্ত মৌর্যকে ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট বলা হয়, কারণ চন্দ্রগুপ্ত মৌর্য তার বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠার মাধ্যমে তার সাম্রাজ্যকে প্রথম সর্বভারতীয় রূপ দিতে সক্ষম হয়েছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তিনি 324 বিসিতে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। মৌর্য সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন অশোক। মৌর্য বংশের শেষ সম্রাট ছিলেন বৃহদ্রথ। চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রীর নাম ছিল কৌটিল্য বা চাণক্য। তার লেখা বিখ্যাত গ্রন্থটির নাম ছিল অর্থশাস্ত্র। নেক্সট কোশ্চেন, নদী থেকে সমুদ্রে গেলে জাহাজ কিছুটা ভেসে ওঠে, কারণ? অপশন এ সমুদ্রের জলের ঘনত্ব অধিক, অপশন বি নদীর জলের ঘনত্ব অধিক, অপশন সি সমুদ্রের জল অপেক্ষাকৃত উষ্ণ, অপশন ডি সমুদ্রে জাহাজের বেগ অধিক। উত্তর হবে অপশন এ সমুদ্রের জলের ঘনত্ব অধিক। আমরা জানি সমুদ্রের জলের ঘনত্ব অধিক হওয়ার জন্য নদী থেকে সমুদ্রে গেলে জাহাজ কিছুটা ভেসে ওঠে। ঘনত্ব হল ভর বাই আয়তন। ঘনত্ব সমান ভর বাই আয়তন, অর্থাৎ ভর ও আয়তনের ভাগফলের মধ্য দিয়ে ঘনত্ব নির্ণয় করা হয়। আমরা জানি 4 ডিগ্রি উষ্ণতায় জলের ঘনত্ব, 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয় এবং 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের আয়তন হয় সর্বনিম্ন। সমুদ্রের জলে নুন মিশে থাকায় সমুদ্রের জলের ঘনত্ব অধিক হয় নদীর জলের তুলনায়। এই প্রসঙ্গে আমাদের মনে রাখতে হবে জাহাজে করে যখন পণ্য আনা হয় তখন সমুদ্র থেকে যখন জাহাজটি নদীতে প্রবেশ করে তখন জাহাজ থেকে কিছু মাল বার করে নেওয়া হয়। এর কারণ হলো যখন জাহাজটি সমুদ্র থেকে নদীতে প্রবেশ করবে তখন জাহাজটি কিছুটা ডুবে যাবে, কারণ নদীর জলের ঘনত্ব কম সমুদ্রের জলের তুলনায়। এই কারণে সমুদ্রের জলে সাঁতার কাটা তুলনায় অনেক সহজ। নেক্সট কোয়েশ্চেন,
দুটি বস্তুর উষ্ণতা সমান হওয়ার অর্থ অপশন এ ওদের আপেক্ষিক তাপ সমান, অপশন বি ওদের মধ্যে তাপের পরিমাণ সমান, অপশন সি ওরা পরস্পর সংলগ্ন হলে তাপের আদান প্রদান ঘটবে না, অপশন ডি ওদের অপসারণ ক্ষমতা সমান। উত্তর হবে অপশন সি, ওরা পরস্পর সংলগ্ন হলে তাপের আদান প্রদান ঘটবে না। আমরা জানি দুটি বস্তুর উষ্ণতা যদি সমান হয় এবং সেই দুটি বস্তুকে যদি পরস্পরের সংস্পর্শে আনা হয় তাহলে তাপের আদান প্রদান ঘটবে না, কারণ আমরা জানি তাপ সবসময় বেশি উষ্ণ বস্তু থেকে কম উষ্ণ বস্তুতে সঞ্চালিত হয়। এক্ষেত্রে দুটি বস্তুর উষ্ণতা সমান হয়, তাপের কোনো আদান প্রদান ঘটবে না। নেক্সট কোশ্চেন, এক্সিম ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়? অপশন এ 1984, অপশন বি 1981, অপশন সি 1983, অপশন ডি 1982। উত্তর হবে অপশন ডি 1982। আমরা জানি 1982 খ্রিস্টাব্দে এক্সিম ব্যাংক প্রতিষ্ঠিত হয়। এক্সিম ব্যাংকের পুরো কথাটি হলো এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া, অর্থাৎ এক্সপোর্টের অর্থ হলো রপ্তানি, ইম্পোর্টের অর্থ হলো আমদানি। আমদানি রপ্তানি বাণিজ্য নিয়ন্ত্রণকারী ব্যাংক হলো এক্সিম ব্যাংক। এক্সিম ব্যাংকের সদর দপ্তর মুম্বাইয়ে অবস্থিত। মুম্বাইয়ে সদর দপ্তর অবস্থিত এক্সিম ব্যাংকের। এক্সিম ব্যাংকের পুরো কথাটি হলো এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া। নেক্সট কোশ্চেন, কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় সংবিধান সংশোধন করা হয়? অপশন এ 370, অপশন বি 367, অপশন সি 369, অপশন ডি 368। উত্তর হবে অপশন ডি 368। আমরা জানি ভারতীয় সংবিধানের 20 নম্বর অধ্যায়ের 368 নম্বর ধারায় বলা আছে ভারতীয় সংবিধান সংশোধন করা যায় এবং এই ভারতীয় সংবিধান সংশোধন করার অধিকারী হলো পার্লামেন্ট বা সংসদ। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানে 25 থেকে 28 নম্বর ধারার মূল বিষয়বস্তু কি? অপশন এ সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, অপশন বি শিক্ষার অধিকার, অপশন সি শোষণের বিরুদ্ধে অধিকার, অপশন ডি ধর্মীয় স্বাধীনতার অধিকার। উত্তর হবে অপশন ডি ধর্মীয় স্বাধীনতার অধিকার। আমরা জানি ভারতীয় সংবিধানের 25 থেকে 28 নম্বর ধারায় ধর্মীয় স্বাধীনতার অধিকার বা রাইট টু রিলিজিয়ন সম্পর্কে বলা আছে এবং এই ধর্মীয় স্বাধীনতার অধিকার হলো একটি মৌলিক অধিকার। আমরা জানি ভারতীয় সংবিধানে বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা 7টি। নেক্সট কোশ্চেন, আইনের চোখে সবাই সমান কত নম্বর ধারায় বলা হয়েছে? অপশন এ 18, অপশন বি 24, অপশন সি 14, অপশন ডি 17। উত্তর হবে অপশন সি 14। আমরা জানি ভারতীয় সংবিধানের 14 নম্বর ধারায় বলা আছে ইকুয়ালিটি বিফোর ল, অর্থাৎ আইনের চোখে সবাই সমান। এটি হলো একটি সাম্যের অধিকার বা রাইট টু ইকুয়ালিটির অন্তর্গত। এই রাইট টু ইকুয়ালিটি বা সাম্যের অধিকার হলো একটি মৌলিক অধিকার, ভারতীয় সংবিধানে উল্লিখিত এক প্রকার মৌলিক অধিকার। নেক্সট কোশ্চেন, কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থ বন্টনের সুপারিশ করেন? অপশন এ পাবলিক অ্যাকাউন্টস কমিটি, অপশন বি অর্থ কমিশন, অপশন সি রাষ্ট্রপতি, অপশন ডি এথিক্স কমিটি। উত্তর হবে অপশন বি অর্থ কমিশন। আমরা জানি অর্থ কমিশন বা ফিনান্স কমিশন কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থ বন্টনের সুপারিশ করেন। অর্থ কমিশন ভারতীয় সংবিধানের 280 নম্বর ধারায় উল্লিখিত রয়েছে, অর্থাৎ অর্থ কমিশন হলো একটি সাংবিধানিক সংস্থা। 5 জন সদস্য নিয়ে অর্থ কমিশন গঠিত হয়। এই অর্থ কমিশনে একজন চেয়ারম্যান ও 4 জন সদস্য থাকেন। মোট 5 জন সদস্য নিয়ে অর্থ কমিশন গঠিত হয়। নেক্সট কোশ্চেন, ভারতে বর্তমানে কতগুলি হাইকোর্ট আছে? অপশন এ 25, অপশন বি 28, অপশন সি 24, অপশন ডি কোনোটিই নয়। উত্তর হবে অপশন এ 25। আমরা জানি ভারতে বর্তমানে 25টি হাইকোর্ট আছে। সম্প্রতি অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে একটি হাইকোর্ট গঠন করা হয়েছে, এর ফলে ভারতে হাইকোর্টের সংখ্যা হয়েছে 25। নেক্সট কোশ্চেন, সংসদের সদস্য না হয়েও সংসদে কে বক্তব্য রাখেন? অপশন এ প্রধানমন্ত্রী, অপশন বি অ্যাটর্নি জেনারেল, অপশন সি উপরাষ্ট্রপতি, অপশন ডি রাষ্ট্রপতি। উত্তর হবে অ্যাটর্নি জেনারেল। আমরা জানি অ্যাটর্নি জেনারেল সংসদের সদস্য না হয়েও সংসদে বক্তব্য রাখতে পারেন। অ্যাটর্নি জেনারেল হলেন ভারতের সর্বোচ্চ আইনি আধিকারিক বা কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ আইনি আধিকারিক। ভারতীয় সংবিধানের 76 নম্বর ধারায় অ্যাটর্নি জেনারেল সম্পর্কে বলা আছে। ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেলের নাম হলো কে বেণুগোপাল। নেক্সট কোশ্চেন, কত খ্রিস্টাব্দে ভারতীয় নাগরিকত্ব আইন পাস হয়? অপশন এ 1952, অপশন বি 1950, অপশন সি 1955, অপশন ডি 1967।
উত্তর হবে অপশন সি 1955। আমরা জানি ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট বা ভারতীয় নাগরিকত্ব আইন পাস হয় 1955 খ্রিস্টাব্দে। নাগরিকত্বের বিষয়টি বা সিটিজেনশিপের বিষয়টি ভারতীয় সংবিধানের 2য় অধ্যায়ের 5 থেকে 11 নম্বর ধারার অন্তর্ভুক্ত। নেক্সট কোশ্চেন, গণপরিষদের সদস্যরা সরকার কর্তৃক মনোনীত। অপশন বি প্রত্যক্ষ জনগণ কর্তৃক নির্বাচিত। অপশন সি প্রাদেশিক সভা দ্বারা নির্বাচিত। অপশন ডি একমাত্র সামন্ত রাজ্যগুলির প্রতিনিধি। উত্তর হবে অপশন সি প্রাদেশিক সভা দ্বারা নির্বাচিত। আমরা জানি গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সদস্যরা প্রাদেশিক সভা দ্বারা নির্বাচিত হয়েছিলেন। প্রতি 10 লক্ষ জনগণের ভিত্তিতে একজন করে প্রাদেশিক সভা দ্বারা গণপরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা ছিল 389 জন। 1946 খ্রিস্টাব্দে আগত মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশনের সুপারিশের ভিত্তিতে গণপরিষদ গঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, NH2কে বলা হয় অপশন এ গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, অপশন বি বোম্বে রোড, অপশন সি দিল্লি রোড, অপশন ডি কোনোটিই নয়। উত্তর হবে অপশন এ গ্র্যান্ড ট্যাঙ্ক রোড। আমরা জানি NH2 গ্র্যান্ড ট্যাঙ্ক রোড নামে পরিচিত। NH2 হল ন্যাশনাল হাইওয়ে 2। ভারতের দীর্ঘতম ন্যাশনাল হাইওয়ে হল NH7। NH7 হল ভারতের দীর্ঘতম ন্যাশনাল হাইওয়ে। ভারতের ন্যাশনাল হাইওয়ে বা জাতীয় সড়কগুলি দেখাশোনা বা পরিচর্যা করেন NHAI। NHAI এর পুরো কথাটি হল ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। নেক্সট কোশ্চেন, লাক্ষাদ্বীপ কি দ্বারা গঠিত? অপশন এ মৃত আগ্নেয়গিরি, অপশন বি নিমজ্জিত পর্বত, অপশন সি লবণাক্ত ভূমি, অপশন ডি প্রবাল। উত্তর হবে অপশন ডি প্রবাল। আমরা জানি লাক্ষাদ্বীপ প্রবাল বা কোরাল দিয়ে গঠিত দ্বীপ। লাক্ষাদ্বীপ 36টি দ্বীপের সমন্বয়ে গঠিত। লাক্ষাদ্বীপ এর রাজধানীর নাম হল কাভারাত্রি। লাক্ষাদ্বীপ ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল এবং ভারতের সবচেয়ে কম জনসংখ্যাযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল। নেক্সট কোশ্চেন, নাগার্জুন সাগর প্রজেক্ট কোন নদীতে অবস্থিত? অপশন এ কৃষ্ণা নদী, অপশন বি মাহি নদী, অপশন সি তাপ্তি নদী, অপশন ডি কোনোটিই নয়। উত্তর হবে অপশন বি কৃষ্ণা নদী। আমরা জানি নাগার্জুন সাগর প্রজেক্ট কৃষ্ণা নদীর উপর অবস্থিত। এই নাগার্জুন সাগর প্রজেক্ট অবস্থিত অন্ধ্রপ্রদেশে। অন্ধ্রপ্রদেশে অবস্থিত নাগার্জুন সাগর প্রজেক্ট যা কৃষ্ণা নদীর উপর অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন, দক্ষিণ ভারতের বৃহত্তম কার্পাস বয়ন কেন্দ্র হল অপশন এ মহীশূর, অপশন বি চেন্নাই, অপশন সি কোয়েম্বাটোরে, অপশন ডি পন্ডিচেরি। উত্তর হবে অপশন সি কোয়েম্বাটোরে। আমরা জানি দক্ষিণ ভারতের বৃহত্তম কার্পাস বয়ন কেন্দ্র হল কোয়েম্বাটোরে। কোয়েম্বাটোরে অবস্থিত তামিলনাড়ুতে। তামিলনাড়ুর কোয়েম্বাটোরেকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটোরেকে। ভারতের ম্যানচেস্টার হল আমেদাবাদ। আমেদাবাদ অবস্থিত গুজরাটে। নেক্সট কোয়েশ্চেন, কোন শিলা দ্বারা ডেকান ট্রাপ গঠিত? অপশন এ ল্যাটেরাইট, অপশন বি নাইস, অপশন সি ব্যাসল্ট, অপশন ডি গ্রানাইট। উত্তর হবে অপশন সি ব্যাসল্ট। আমরা জানি ব্যাসল্ট এক প্রকার আগ্নেয় শিলা এবং এই ব্যাসল্ট শিলা দ্বারা ডেকান ট্রাপ গঠিত। ভারতের দক্ষিণ অংশের যে উপদ্বীপ অঞ্চল এই অংশটিকে বলা হয় ডেকান ট্রাপ। নেক্সট কোশ্চেন, কোন নদীর তীরে শ্রীনগর অবস্থিত? অপশন এ ইরাবতী, অপশন বি শতদ্রু, অপশন সি বিপাশা, অপশন সি ডি ঝিলাম। উত্তর হবে অপশন ডি ঝিলাম। আমরা জানি শ্রীনগর অর্থাৎ জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগর ঝিলাম নদীর তীরে অবস্থিত। ঝিলাম হল সিন্ধু নদীর একটি উপনদী। সিন্ধু হল পাকিস্তানের প্রধান নদী। নেক্সট কোয়েশ্চেন, কাবেরী নদীর একটি উল্লেখযোগ্য জলপ্রপাতের নাম? অপশন এ হুড্রু, অপশন বি সরাবতী, অপশন সি শিবসমুদ্রম, অপশন ডি কোনোটিই নয়। উত্তর হবে অপশন সি শিবসমুদ্রম। শিবসমুদ্রম জলপ্রপাত হল কাবেরী নদীর উপর অবস্থিত একটি গুরুত্বপূর্ণ জলপ্রপাত। এই শিবসমুদ্রম জলপ্রপাত কর্ণাটকে অবস্থিত। কর্ণাটকে অবস্থিত হল শিবসমুদ্রম জলপ্রপাত। কর্ণাটকের রাজধানীর নাম বেঙ্গালুরু। বেঙ্গালুরুকে বলা হয় মহাকাশের শহর। এই বেঙ্গালুরুতে ইসরো অবস্থিত। ইসরোর পুরো কথাটি হল ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ইসরো প্রতিষ্ঠিত হয় 1969 খ্রিস্টাব্দে। নেক্সট কোয়েশ্চেন, অর্থ বিল সম্পর্কিত কোনো বিরোধ দেখা দিলে কার সিদ্ধান্ত চূড়ান্ত? অপশন এ অর্থমন্ত্রী, অপশন বি রাষ্ট্রপতি, অপশন সি স্পিকার, অপশন ডি প্রধানমন্ত্রী।
উত্তর হবে অপশন সি স্পিকার। আমরা জানি অর্থ বিল নিয়ে কোনো সমস্যা দেখা দিলে সে বিষয়ে স্পিকারের সিদ্ধান্ত চূড়ান্ত, অর্থাৎ কোনো বিল অর্থ বিল কিনা তা ঠিক করেন স্পিকার। অর্থ বিল বা মানি বিলের সংজ্ঞা ভারতীয় সংবিধানের 110 নম্বর ধারায় দেওয়া আছে। অর্থ বিল কেবলমাত্র লোকসভায় উত্থাপিত হতে পারে, অর্থ বিল রাজ্যসভায় উত্থাপিত হতে পারে না। স্পিকার হলেন লোকসভার অধ্যক্ষ। স্পিকার ভারতীয় সংবিধানের 93 নম্বর ধারায় স্পিকার এবং ডেপুটি স্পিকার নিয়ে বলা আছে। ভারতের বর্তমান স্পিকারের নাম হলো ওম বিড়লা। নেক্সট কোয়েশ্চেন, সম্পত্তির অধিকার মৌলিক অধিকারের তালিকা থেকে কততম সংশোধনীতে বাতিল হয়ে যায়? অপশন এ 46তম, অপশন বি 42তম, অপশন সি 40তম, অপশন ডি 44তম। উত্তর হবে অপশন ডি 44তম। আমরা জানি 1978 খ্রিস্টাব্দে 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকার মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ পড়ে যায়। এই প্রসঙ্গে মনে রাখতে হবে সম্পত্তির অধিকার বর্তমানে আইনি অধিকার, অর্থাৎ সম্পত্তির অধিকার বর্তমানে ফান্ডামেন্টাল রাইট নয়, সম্পত্তির অধিকার বর্তমানে লিগ্যাল রাইট বা আইনি অধিকার। ভারতীয় সংবিধানের 300 ধারায় সম্পত্তির অধিকারের কথা বলা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, লোকসভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন? অপশন এ জিএস ধিলন, অপশন বি জিবি মভলঙ্কর, অপশন সি এম আয়েঙ্গার, অপশন ডি কোনটিই নয়। উত্তর হবে অপশন বি জিভি মভলঙ্কর। আমরা জানি লোকসভার প্রথম অধ্যক্ষ বা স্পিকার ছিলেন জিভি মভলঙ্কর। লোকসভার অধ্যক্ষকে স্পিকার বলা হয়। ভারতীয় সংবিধানের 93 নম্বর ধারায় স্পিকার ও ডেপুটি স্পিকার নিয়ে বলা আছে। ভারতের প্রথম স্পিকার ছিলেন জিভি মভলঙ্কর। ভারতের প্রথম মহিলা স্পিকার ছিলেন মীরা কুমার। ভারতের প্রথম মহিলা স্পিকার মীরা কুমার। ভারতের প্রথম বাঙালি স্পিকার ছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়। সোমনাথ চট্টোপাধ্যায় ছিলেন ভারতের প্রথম লোকসভার বাঙালি স্পিকার। বর্তমান লোকসভার স্পিকারের নাম ওম বিড়লা। ওম বিড়লা লোকসভার বর্তমান স্পিকারের নাম। স্পিকার পদাধিকার বলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সমতুল্য। নেক্সট কোয়েশ্চেন, সংবিধানের 21 নম্বর ধারাতে কি বলা হয়েছে? অপশন এ জীবন ও ব্যক্তি স্বাধীনতা, অপশন বি ধর্মীয় স্বাধীনতা, অপশন সি বাক স্বাধীনতা, অপশন ডি কোনোটিই নয়। উত্তর হবে অপশন এ জীবন ও ব্যক্তি স্বাধীনতা। আমরা জানি ভারতীয় সংবিধানের 21 নম্বর ধারাতে বলা হয়েছে জীবন ও ব্যক্তি স্বাধীনতা নিয়ে। ভারতীয় সংবিধানের এই 21 নম্বর ধারাটি স্বাধীনতার অধিকারের অন্তর্ভুক্ত। ভারতীয় সংবিধানের 19 থেকে 22 নম্বর ধারায় স্বাধীনতার অধিকার বা রাইট টু ফ্রিডম নিয়ে বলা আছে। তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা পরবর্তীতে এরকম আবার একটা ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ।